আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি এখন রান্না করব মুরগি ভুনা। তার জন্য আমি কিছু আলু ভেজে রেখেছি। এরপরে দিয়ে দিব আমি তেল, সরিষার তেল। আমি একটু গরম করে নিব। এখন সরিষার তেলের ভিতরে আমি দিয়ে দিব গোটা জিরা, গোটা মশলা মানে এলাচ আর দারচিনি, এটা দিয়ে দিব। তারপর আমি দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে আমি এটা নাড়তে থাকবো। আমার রসুন আর পেঁয়াজের কুচিটা বাদামি বাদামি হয়ে গেলে আমি এর ভিতরে মাংসটা দিয়ে দিব। মাংসটা আমি রসুন আর পেঁয়াজ কুচির ভিতরে দিয়ে দিয়েছি। এবার আমি এর ভিতরে লবণটা অ্যাড করব, লবণটা দিয়ে দিব। লবণটা দিয়ে আমি মাংসটা নাড়তে থাকবো। এখন আমি দিয়ে দিব গোড়া মরিচ, মরিচের গোড়া আমি পরিমাণ মতো দিয়ে দিব। আমি একটু মরিচটা কম খাই, ওই জন্য আমি 2 চা চামচ একটু মরিচের গোড়াটা দিয়ে দিব। দিয়ে আমি মাংসটা নাড়তে থাকবো। তারপরে আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা, রসুন বাটা, তারপরে দিয়ে দিব আদা বাটা। আমি একটু জিরা গুঁড়া দিয়েছি। এখন দিয়ে দিব গরম মশলার গুঁড়া। দিয়ে আমি মাংসটা নাড়তে থাকবো। ভালোভাবে মাংসটা আমি নাড়তে থাকবো যাতে মশলাটা মাংসের সাথে লেগে যায়। আমি এখন এটার ভিতরে কোনো হলুদ অ্যাড করব না। আমি দিয়ে দিচ্ছি গোটা রসুন। আমার মাংসের ভিতরে রসুনটা আমার কাছে খুবই ভালো লাগে, গোটা গোটা রসুন। আমি দিয়ে দিব পানি, কষানোর জন্য একটু পরিমাণ মতো পানি আমি দিয়ে দিব। আমি অল্প করেই দিয়েছি পানিটা। আমি মাংসটা শক্ত শক্ত খেতে খুবই ভালোবাসি, আমার খুব পছন্দ শক্ত মাংসটা। এখন আমি এটা কষাবো। আমি এখন দিয়ে দিব একটু পেঁয়াজ বাটা আর রসুন বাটা। আমি একটু গরম মশলার গুঁড়া দিয়েছি, 1 চা চামচ। 1 চা চামচ জিরা গুঁড়া দিব। দিয়ে আমি মাংসটা নাড়তে থাকবো।
এখন দিয়ে দিব আমি একটু হলুদের গুঁড়া, কারণ আগে থেকে হলুদের গুঁড়োটা অ্যাড করলে আমার কাছে মনে হয় যে মাংসের স্বাদটা যেন কমে গেছে এমনটা মনে হয়। ওই জন্য আমি কষানোর সময় সমস্ত মশলাটা দিয়ে তারপরে আমি হলুদ গুঁড়াটা অ্যাড করি। এখন আমি এটা নাড়তে থাকবো। এই ঝোলটা শুকিয়ে আসতেছে, আমি এটা ভালোভাবে কষিয়ে নিব, একটু নেড়ে চেড়ে সুন্দর মতো করে আমি একটু কষিয়ে নিব। আস্তে আস্তে দেখুন আমার মাংসের কালারটা অনেক সুন্দর হচ্ছে। আমি একটু নেড়ে চেড়ে নিই। আমি মাংসটা একদম শুকিয়ে ফেলবো, নাড়তে নাড়তে শুকিয়ে যাবে, তখন আমি ঝোলের পানিটা অ্যাড করে দিব। যে আমার মাংসের লোক কষিয়ে মাংসের কালারটা জাস্ট ওয়াও। এবার দিয়ে দিব ঝোলের পানি, পরিমাণ মতো পানি দিব। আমি মাংসে বেশি ঝোল রাখি না, ওই জন্য আমি পানির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। আমার মাংস এই যে ঝোলটা শুকিয়ে এসছে, এখন আমি মাংসটা নামিয়ে নিব। এই যে আমার মাংসের ফাইনাল লুক, জাস্ট ওয়াও, অনেক সুন্দর।